জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। আগামী 11ই ডিসেম্বর মানে সামনে বুধবারে গীতা জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে দিব্যধাম মন্দিরে বিকাল 4টের সময়। আপনারা যারা কাছাকাছি দিব্যধামের কাছাকাছি থাকেন তারা এই গীতার জন্মজয়ন্তীতে সবাই আসুন এবং গীতা আপনাদের হাতে করে নিয়ে আসুন। সমবেত প্রার্থনা, সমবেত উপাসনা এবং সমবেত উচ্চারণ এতে আরও বেশি ফলপ্রদায়ী। এবং যারা ওই দিনে আসতে চান আপনারা আসবেন। নিশ্চয়ই বিশ্বাস যে ওই দিনে আপনারা গীতা উচ্চারণ করলে আপনাদের অনেক বেশি ফল পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। আমরা গীতা পাঠ করি, প্রায় নিউ ইয়র্কের সমস্ত মন্দিরই প্রতি শনিবার গীতা পাঠ করে, কিন্তু গীতা জন্মজয়ন্তী খুব আমরা পালন করি না। শুধু তাই নয় যে দীর্ঘ বহু বছরে আমি দেখি যে গীতার জন্মজয়ন্তীটাও উপেক্ষিত। এটাওতে যে আমাদের উৎসবের অঙ্গ, যে গীতাকে আমরা সারা বছরই আমরা পাঠ করে থাকি, সেই গীতাকে আমরা গীতার জন্মজয়ন্তীতে আমরা পাঠ করি না। তাই গীতার জন্মজয়ন্তীতে আমার সমস্ত ভক্তবৃন্দর কাছে অনুরোধ, অন্যান্য যেমন লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা সব কিছুই করেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মদিবস উৎসব উপলক্ষে পাঠ করে থাকেন, হরিনাম সংকীর্তন করেন। গীতার জন্মজয়ন্তীকে যদি পালন না করেন আমার মনে হয় যে কিছুটা যেন অপূর্ণ হয়ে রইল। তাই এটা যে গীতা যে আমাদের জীবনের যে কতটুকু ফলপ্রদায়ী এটা আপনাদেরকে বোঝাবার কিছু প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন সমস্ত বেদ, বেদাঙ্গ, উপনিষদ সব কিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের পূর্বে আমাদের শাস্ত্র যেভাবে ছিল এবং তা থেকে যে জিস্ট, হিন্দু ধর্মের যে জিস্ট সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্তটাকেই আমাদের গীতা বলা হয়। তাই গীতার জন্মজয়ন্তীটা আমাদের পালন করা খুবই দরকার, একটা উৎসবের পরিণত হওয়া দরকার। আজ বহু বছর ধরে প্রচেষ্টা করে একটাই মাত্র সংঘ, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, শুধুমাত্র তারা আমার কথা শুনে তারা বিগত 3-4 বছর ধরে গীতা জন্মজয়ন্তী পালন করছে। এছাড়া নিউ ইয়র্কে এই গীতা জন্মজয়ন্তীটা পালন করা হয় না। তাই এই জন্মজয়ন্তীটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আজকে গীতা হাতে নিয়ে কত শহীদ হয়ে গেল, ফাঁসির মঞ্চে গিয়ে গেল তারা জীবনের জয়গান। কত শত বিপ্লবী তারা জীবন বলিদান দিয়ে স্বাধীনতার সংগ্রামে ফাঁসির কাস্টে উঠেছিল। সেই শক্তি পেয়েছিল সেই গীতা। আজকে এমনই এক দুর্দিন, সেই দুর্দিনে গীতা আজ আমাদের অত্যাধিক আমাদের দরকার তার মহত্বটাকে সবাইকে কাছে পৌঁছে দেবার। দেখুন আজকে পূর্ববঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে গীতাই আমাদের একমাত্র সম্বল। কারণ আপনাদের প্রচেষ্টাতেই ভগবান আবার উনি কথা দিয়েছিলেন যে কল্কি রূপে আমরা আবার জন্ম নেবে। যেভাবে আসরিক অত্যাচারে অত্যাচারিত, নিপীড়িত সেই সকল মানুষদের রক্ষা করার জন্যে, এবং যেভাবে বাসুদেব দেবকীর কাতর প্রার্থনায় কংসের কারাগারে যে প্রার্থনা করল, সেই প্রার্থনাতে বৈকুণ্ঠ ধাম শ্রীহরি তাদের আহ্বানে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মিল, আসরিক অত্যাচার থেকে মুক্ত করল, ওষুধ মুক্ত পৃথিবী করল, ধর্ম রাজ্য সৃষ্টি করল। ভগবান কথা দিয়েছে যে উনি আসবেন, তাই কখনো রাম রূপে আর কখনো শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়ে আসরিক অত্যাচার থেকে মুক্ত করেছিল, ধর্মরাজ্য সৃষ্টি করেছিল। তাই এমন একটা সময়ে গীতা জয়ন্তীটা আমরা পালন করার কথা বলছি। শুধুমাত্র একটা বাসুদেব আর একটা দেবকী নয়,
আপনারা যদি ভাবেন যে একমাত্র দেবকী আর বাসুদেবের কাতর প্রার্থনায় অত্যাচারিত নিপীড়িত মানুষদের জন্যে তারা নেমে এলো, তা নয়। আজকে বাংলাদেশের ঘরে ঘরে বাসুদেব আর দেবকী কাঁদছে, কংসের মতন অত্যাচারে অত্যাচারিত হচ্ছে। তাই আপনারা দেবকী হওয়ার চেষ্টা করুন, নিজেকে একটা দিন স্যাক্রিফাইস করার, আত্মত্যাগ করার চেষ্টা করুন। একটা দিন বাসুদেব হওয়ার চেষ্টা করুন, দেবকীর হওয়ার চেষ্টা করুন। বাসুদেব আর দেবকীর প্রার্থনা স্বরূপ আপনারা নিজেরাও দেবকী হন, আপনারা নিজেরাই বাসুদেব হন। প্রার্থনা করুন, হে প্রভু, তুমি তো কথা দিয়েছিলে তুমি ধরাধামে অবতীর্ণ হবে, যুগে যুগে তুমি অবতীর্ণ হবে। তোমার তো কল্কি অবতার, শেষ অবতার তোমার সময় হয়ে এসেছে। বাংলাদেশে আসরিক অত্যাচারে অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, মন্দির লুণ্ঠিত হচ্ছে, সতীর নারীর সম্মান লুণ্ঠিত হচ্ছে। এমন এক আসরিক প্রবৃত্তির আবহাওয়া থেকে মুক্ত করার জন্যে হে প্রভু, হে শ্রীকৃষ্ণ ভগবান, হে নারায়ণ, তোমার আবির্ভাবের প্রয়োজন আছে। তাই একটা দিন 11 তারিখে বুধবার সবাই দেবকী হন, ঘরে ঘরে বাসুদেব হন। সবাই দেবকী আর বাসুদেব হয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনারা তো এখানে সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য চিন্তা করে অন্তত একটা দিন আপনারা গীতার জন্মজয়ন্তীতে পালন করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, তোমার আমাদের না হলে যা আসার কর্মের ফলের জন্য আমাদেরকে আসতে হয়েছে, কিন্তু ভগবানের যা আসার মধ্যে কোনো তো চাপ ছিল না। সে তো ভগবত কর্মের জন্য তার জন্ম নেয়া, মানুষের বেশে দেবতার পরিচয় দেবার জন্যই তার জন্ম নেয়া, তাকে আদর্শ করা। তাই আমাদের কর্মফল যাই হোক না কেন, কিন্তু প্রভু আসরিক অত্যাচার থেকে নিষ্কণ্টক করতে হবে। আজ এই দিনে এখন হে প্রভু, তোমার আবির্ভাবের প্রয়োজন হয়েছে। এভাবে যদি প্রার্থনা করেন একটা দিনের জন্যে, দেখুন সকলে, আজকে নিউ ইয়র্কে প্রায় 1 লাখের উপরে হিন্দু আছে। তাই বৈদিক সমাজ, বৈদিক যুগেতে সমবেত প্রার্থনাই ছিল একমাত্র উপাসনার পদ্ধতি ছিল। তাই সকলে সমবেত হবে। যারা আমার দিব্যধামে আসতে পারবেন না তারাও প্রদীপ জেলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে মনে মনে ভাববেন পুরুষের আমি বাসুদেব, আর নিজেরা নারীরা তারা ভাববেন যে আমি দেবকী। আর মনে মনে বলবেন যে হে প্রভু, আসরিক অত্যাচারে নির্যাতিত নিপীড়িত মানুষদের জন্য তোমার জন্ম নেওয়া দরকার। সেই শক্তি যেন গীতায় যেমন আমাদের শ্রীকৃষ্ণ ভগবান যেমন অর্জুনকে ওই গীতা স্বরূপ যেমন শক্তি জাগিয়েছিল, ফাঁসির মঞ্চে যারা গিয়েছিল তারা জীবনের জয়গান, তারাও গীতা থেকে শক্তি পেয়েছিল। এবং সেই নিপীড়িত মানুষরা তারাও যেন শক্তি লাভ করে, তারা যেন নিজেকে আত্মরক্ষা করতে পারে। আহা প্রভু, তুমি আসো, ধরাধামে আসো, ধরাধামে এসে এই অসুর মুক্ত করো, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করো। এই প্রার্থনাই আপনার কাছে রইল। আশা করি যে বুধবার তো আমাদের কাজের দিন, তারপরেও যারা পারবেন ওই দিনে আমরা সকালবেলা 18 অধ্যায় পাঠ করব। আমি নিজে পাঠ করব বাংলাদেশের নিপীড়িত মানুষদের জন্যে, তাদের জন্য আমার সমবেদনা রইল। আর সন্ধ্যেবেলা বিকাল 4টের সময়ও গীতা পাঠ হবে। সমবেত পাঠ করার জন্য আমাদেরকে আসতে বলছি, আপনারা আসবেন। সবাই ভালো থাকুন, নিজে ভালো থাকুন, আর যেখান থেকে এসছেন তাদের কত মঙ্গলের জন্য অন্তত একটা দিনের জন্য গীতা পাঠ করার চেষ্টা করবেন। আমি মনে করি যে আপনাদের প্রার্থনা ভগবান সন্তুষ্ট হবে এবং উনি কল্কি রূপে, ওনার তো শেষ অবতার, আবার বলি শেষ অবতার কল্কি রূপে উনি অবতীর্ণ হওয়ার সময় এসেছে। এমনভাবে অত্যাচারিত হচ্ছে, ইতিহাস লজ্জা পাবে এমন একটা দিন। সেই দিনেতে আপনারা যদি সমবেত প্রার্থনা করেন, আমার বিশ্বাস যে উনি অবতীর্ণ হবেন, শক্তি যোগাবেন ওই নিপীড়িত মানুষদের জন্যে। সবাই ভালো থাকুন, নিশ্চয়ই ভালো থাকবেন, মঙ্গলে থাকুন। সবার কাছে প্রার্থনা, গীতা পাঠ করুন 11 তারিখে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
জয় গীতা, জয় গীতা, জয় গীতা।